কখনো এই দেশে আবারও স্বৈরাচারকে উত্থান হতে দেব না। হ্যালো ভাই। শোন, তুই হাদিকে শেষ কর। আব্বু, এটা কি? এটা হলো আমাদের দেশের জাতীয় পতাকা। তুমি বড় হয়ে দেশের জন্য কিছু করবা, দেশের মানুষের কল্যাণের জন্য কিছু করার চেষ্টা করবা। বাবা, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক আছে আব্বু, আমি দেশের মানুষের জন্য কিছু করব। বলবীর বলচির উন্নত মমশির, শির নেহারি আমার নত শিরই শিখর হিমাদ্রির। আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস। আমি মহাপ্রলয়, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। গত ৩৬ জুলাইকে ধারণ করে আমাদের বাংলাদেশ গড়তে হবে ভাই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের উচিত একটা সংগঠন থাকা, যেখানে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো বা ন্যায় বিচারের কথা বলতে পারবো। প্রতিটা রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে, কিন্তু তারা যেন ৩৬ জুলাইকে ধারণ করে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে। ৩৬ জুলাইকে আমাদের চিত্তে রেখেই ভবিষ্যতে এগোতে হবে। সেই জন্য আমার মনে হয় এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি সংগঠন তৈরি করা উচিত। তো আমি একটা সংগঠনের কথা ভেবেছি এবং ভাবছি এটার নাম দিব ইনকিলাব মঞ্চ। আপনাদের মতামত কেমন এখানে? হ্যাঁ, বিষয়টা ভালোই হবে। আমার মনে হয় যদি আমরা একটা ইনকিলাব মঞ্চ নামে সংগঠন তৈরি করতে পারি, যেখানে আমরা গণতন্ত্রের কথা বলতে পারবো, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে পারবো, আমরা গণতন্ত্রের কথা বলে মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারবো, এবং আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। প্রিয় ভাইরা, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়েও এদেশে অনেক চাঁদাবাজরা মাথাচাড়া দিয়ে উঠেছে, আবারও স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে। কিন্তু আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, আমার ভাইরা, তাদের সম্মান রক্ষার্থে, তাদের আত্মত্যাগকে স্বীকার করে আমরা কখনো এই দেশে আবারও স্বৈরাচারকে উত্থান হতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ আধিপত্যবাদে আর কখনোই ডুব দিবে না। বাংলাদেশের জনগণ স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে বজায় রেখে জনগণের কল্যাণে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে এদেশের রাজনীতি চলবে ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ আধিপত্যবাদে আর কখনোই ডুব দিবে না। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনি কে বলছেন? পরিচয় জানা লাগবে না। তুই যদি বেঁচে থাকতে চাস, তাহলে এই যে যেভাবে কথা বলা শুরু করেছিস, এই কথা স্টপ কর। আমি মুসলিম, আমি মুসলমান, আমি মরলে শহীদ, বাঁচলে গাজী, মৃত্যুর ভয় আমি করি না। এর তো এইভাবে হবে না, এর তো অন্য একটা ব্যবস্থা নিতে হবে এক্ষুনি। হ্যালো ফয়সাল, হ্যালো ভাই। শোন, তুই হাদিকে শেষ কর। তোর ৩ কোটি টাকা দিচ্ছি, আর দেশের বাইরে পাঠানোর দায়িত্ব আমার। তোর পাসপোর্ট রেডি করে ফেলেছি আমি। জি ভাই, কালকের মধ্যে ওর কাজ শেষ করে ফেলাবো আমি। বাবা, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।